পবিত্র কোরআন শরীফ আমাদেরকে নির্দেশ দেয় যে তোমরা আমার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করো। বন্ধুরা, সূর্য যখন উদিত হয় তখন বায়ু প্রবাহের সৃষ্টি হয়, যা কিনা পৃথিবীতে যত নদী নালা খাল বিল হাওড় বাওড় জলাশয় ডুবা আছে সব জায়গা বায়ু প্রবাহের সৃষ্টি করে। আবার সূর্য যখন উদিত হয় তখন বাষ্পর সৃষ্টি হয়, মেঘের সৃষ্টি হয়, বৃষ্টির সৃষ্টি হয়। সূর্য যখন তাপ দেয়, সূর্য যেখানে খাড়াভাবে তাপ দেয় সেখানে আপনার বাতাসের ঘনত্ব বেড়ে যায়, চারিদিকে বাতাস ছড়াছড়ি করে, ফলে সেখানে অর্থাৎ যেখানে হয় মানে আপনার সূর্যের তাপ পড়ে সেখানে গরম বেশি পড়ে, বাতাসও ছড়াছড়ি করে। আবার সূর্য যখন হেলে যায় তখন সেখানকার বাতাসের গতি থেমে যায়, চারিদিকের বাতাস সেখানে এসে যখন খালি জায়গা পূর্ণ করতে আসে তখন সেখানে ঘূর্ণনের সৃষ্টি হয়। সূর্যের তাপের কারণে বাষ্পগুলো আকাশে উড়ে যায়, সেখানে ঘনীভূত আবার মেঘ হয়। মানে এই সূর্যের সাথে কেন্দ্র করে সব কিছু পৃথিবীতে যা কিছু ঘটতেছে এই সূর্য কেন্দ্রিক। যদি আপনি দেখতেন, সূর্য যখন তাপ দেয় তখন পৃথিবীতে গোটা পৃথিবী যত গাছপালা আছে এই সমস্ত গাছপালা খাদ্য তৈরি করে। সূর্য যদি তাপ না দিত তাহলে শুধুমাত্র আমাদের বাংলাদেশ না, ভারত পাকিস্তান না, গোটা পৃথিবীর যত গাছপালা আছে এদের খাদ্য উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে যেত। যদি গাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীতে যত প্রাণীকুল আছে, হোক সে মাছ, হোক সে কীটপতঙ্গ অথবা পশু পাখি, সবাই কিন্তু নিস্তব্ধ হয়ে যেত, তাই না? তাহলে এটা দেখা যাচ্ছে যে সূর্যের সাথে বাতাসের সাথে তাপের সাথে আলোর সাথে আধারের, তারপরে আপনার এই আধারের সাথে গাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়া, গাছের খাদ্য উৎপাদনের সাথে জীবজন্তু কীটপতঙ্গ মানুষের খাদ্যের সম্পর্ক, তারপরে আপনার পৃথিবীতে তো মাছ আছে মাছের সম্পর্ক, মানে সব কিছু আমাদের দৃষ্টির গোচরে যে সমস্ত বিষয়গুলো আমরা উপলব্ধি করি বা অবলম্বন করি বা দেখি সবগুলোর সাথে সম্পর্কের একটা আত্মীয়তা রয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা কিছু অন্য বিষয় নিয়ে আলোচনা করব। এই দেখেন, এই যে গাছ, তাই না? গাছে দেখেন যে ক্ষুদ্র ক্ষুদ্র ফল আসছে, দেখেন এই যে না ক্ষুদ্র ফল দেখা যায় কি না? এই দেখেন, সরি কই গেল, ও পাতার আড়ালে চলে যাচ্ছে। এই যে দেখেন, এই যে এই যে এই যে এই যে এটা ক্ষুদ্র, কিন্তু দেখেন আমার নখের সাথে কম্পেয়ার করেন, ক্ষুদ্র, দেখছেন না? ক্ষুদ্র। তারপরে এইটার সাথে আরও ক্ষুদ্র আছে, দেখেন ছোটো ছোটো ফুলগুলো, এই যে ফুলগুলো। তাহলে দুই প্রকারের এখানে পাওয়া যাচ্ছে, ফল পাওয়া যাচ্ছে। আর ঊর্ধ্বে আছে আর এক প্রকার, দেখেন এই যে বড় সাইজ, এই যে এটার বড় সাইজ, এটা পেকে গেছে অলরেডি, এই দেখেন এই যে। তাহলে এটা হচ্ছে পাকা। হ্যাঁ, এই যে ঋতু পরিবর্তনের যে খেলা, এটা কিন্তু আমাদের প্রকৃতিতে যেমন আছে আমাদের জীবনে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েক রকমের, এটা কি বলে, সবেদা ফল, তাই না? হরেক রকমের সবেদা ফল। এটা এক সাইজ ফুল আসতেছে, এক সাইজ পেকে গেছে, আর এক সাইজ কি এই যে আপনার বড় হচ্ছে। আগেও দেখাইছি, আবারও দেখাচ্ছি, দেখেন এই যে দেখছেন এই যে। তাহলে এখানে 3-4 প্রকার সবেদা অলরেডি আছে গাছে। ঠিক আমাদের জীবনেরও এরকম আছে, যেমন আমার দাদা মারা গেছে, তারপরে আমার বাবাও মারা গেছেন, আমি যে বুড়ো হয়ে গেছি, চুল দাড়ি পেকে গেছে, আমিও মারা যাব, আমার সন্তানেরা বড় হয়ে উঠতেছে, তাই না? তারা আল্লাহ দিলে আবার যদি সন্তান হয় তারা মারা যাবে। এইভাবে কেউ শুয়া, কেউ 50, কেউ হয়ে মরে, কেউ গর্ভে বিনাশ। এটা হচ্ছে আমাদের জীবনের ঋতু পরিবর্তন, আমাদের মানব জীবনের ঋতু পরিবর্তন। আর প্রকৃতিতে যে ঋতু পরিবর্তনগুলো আমরা দেখি, তাই না, সেটা হচ্ছে আপনার ষড় ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এটা হচ্ছে প্রকৃতির। তার মানে
প্রকৃতিতেও ঋতুর পরিবর্তন ঘটে, আমাদের মানব জীবনেও ঋতুর পরিবর্তন ঘটে। ওই যে শৈশব 1 নম্বরে শৈশব, 2 নম্বরে কৈশোর, 3 নম্বরে যৌবন, তারপরে 4 নম্বরে জরা, তারপরে 5 নম্বরে ব্যাধি, তারপরে মৃত্যু, তাই না? আরও ধাপ আছে, আমরা সেখানে যাব না। আমরা প্রথমে ছিলাম পিতার মস্তিষ্কে, সেখান থেকে আসলাম পিতার অন্ডকোষে, সেখান থেকে আসলাম মায়ের জরাউতে, সেখান থেকে আসলাম আবার পৃথিবীতে। এখান থেকে আমরা আবার একটা অদৃশ্য জগতে অর্থাৎ ইল্লিনা অথবা সিজরে চলে যাবো আমাদের কর্ম অনুযায়ী, ঠিক আছে? বিনাশ বলে কিছু নাই। যারা শক্তি নিত্যতা জানেন তারা জানেন যে বিনাশ বা ক্ষয় লয় বলে কিছু নাই, আছে শুধু পরিবর্তন। এই জন্য সৃষ্টিকর্তাও থাকবেন, আমরাও থাকবো, তবে আমাদের কর্ম অনুযায়ী অন্য কোথাও অন্য কোনো খায় হয়তো সেখানে দেখা হতেও পারে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার কথাগুলো আপনারা বুঝতে পারেন কিনা আমি জানি না, এগুলো কিন্তু ঊর্ধ্ব জগতের কথা, যারা জ্ঞানী নিশ্চয়ই তারা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।